যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে তার নিকট যে দিনগুলোতে যে কোনো সৎ আমল তার কাছে অধিক প্রিয় অন্য দিনের থেকে, সেই দিনগুলোতে উপনীত হওয়ার তিনি তৌফিক দান করেছেন। এজন্য সদা সর্বদা তার শুকরিয়া আদায় করি। এবং এই দিনগুলোর যে বিশেষ বিশেষ আমল রয়েছে তার মধ্যে অন্যতম একটি আমল যেটি আমরা জিলহজ মাসের 10 তারিখে করব, সেটি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার জন্যই কুরবানি করা। সম্মানিত উপস্থিতি, কুরবানি যেহেতু বছরে আমরা একবার করি, অনেক বিধিবিধান অনেক সময় আমাদের জানা থাকলেও ভুলে যেতে পারি, অথবা আমাদের অনেকের অনেক বিধিবিধান জানা নেই। কুরবানি করার প্রথমত হুকুম, ওলামা ইকরামের মধ্যে বেশিরভাগ ওলামা ইকরাম, জমহুর ওলামা ইকরাম এই বিধানের বিষয়ে তারা বলেছেন যেটি সুন্নতে মুআক্কাদা। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ আরও অনেক মুহাক্কিক ওলামা ইকরাম আমাদের সালাফদের মধ্যে পরবর্তীতে অনেকেই তাদের মধ্যে বলেছেন যে এটি ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা যারা বলেছেন, সুন্নতে মুআক্কাদা আমরাও অনেক সময় বলি যে জমহুর উলামা ইকরাম যেহেতু সুন্নতে মুআক্কাদা বলেছেন, আমরাও অনেক সময় বলি সুন্নতে মুআক্কাদা। কিন্তু আসলে সুন্নতে মুআক্কাদা বলতে কি বোঝায় এটাও কিন্তু একটু স্পষ্ট হওয়া দরকার। কারণ সালাফদের মধ্যে অনেকেই সুন্নতে মুআক্কাদা তাদের নিকট যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সামর্থ্য থাকার পরও, তাহলে সে পাপী হবে। এটা সালাফদের মধ্যে অনেকেই মনে করতেন, কারণ এটা একটা পরিভাষা সুন্নতে মুআক্কাদা। আবার অনেকে আছেন তারা সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কোনো প্রকার পাপ হয় না, এটাও মনে করেন। তাহলে আমরা যখন বলবো যে সুন্নতে মুআক্কাদা, আমাদেরকে স্পষ্ট করতে হবে যে এই বিধান কারো যদি সামর্থ্য মধ্যে হয়, কেউ যদি পারে তারপরও ছেড়ে দেয়, তাহলে সে পাপী হবে কিনা। যদি বলি হ্যাঁ এই সুন্নতে মুআক্কাদা দ্বারা আমরা এটাই বোঝাচ্ছি যে কেউ কারো সামর্থ্য থাকার পরও যদি না করে সে পাপী হবে, তাহলে তো আমার ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা এখানে এক হয়ে গেল ফলাফলের দিক থেকে। আসলেই এই সমস্ত বিতর্কে যাওয়ার থেকে আমরা খেয়াল করব যে বিধানটা আসলে গুরুত্ব কতটুকু। কারণ যারা ওয়াজিব বলেছেন তাদের দলিলগুলো কিন্তু অনেক স্পষ্ট এবং শক্তিশালী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্যই সালাত আদায় করুন এবং তার জন্য কুরবানি করুন। এবং এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এবং আদেশটা সাধারণত আরবি ভাষায় সেটা দ্বারা ওয়াজিবই সাব্যস্ত হয়, তবে অন্য কোনো কারণ যদি সে করিনা আসে সেটা আলাদা বিষয়। দ্বিতীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, হে মানুষেরা জেনে রেখো তোমাদের প্রত্যেকের পরিবারের উপর প্রতি বছরে একটি করে কুরবানি অপরিহার্য। এখানে আলা এসেছে, আরবি ভাষায় আলা দ্বারাও ওয়াজিব সাব্যস্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, সুনান ইবনে মাজার হাদিস, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে কিন্তু সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে, নিকটবর্তী না হয়। এখানে তিনি কিন্তু বলেননি যে সে যেন ঈদগাহে না আসে, বরং বলেছেন নিকটবর্তী না হয়। মানে তিনি কঠোরতা আরোপ করেছেন, যার সামর্থ্য থাকার পরও কেউ যদি কুরবানি না করে। হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে। অন্য হাদিসে সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইয়াযবাহ ফালইউঈদ মাকানাহা উখরা, কেউ যদি ঈদের সালাতের পূর্বে জবাই করে ফেলে তাহলে সে যেন তার পরিবর্তে ঈদের সালাতের পর আরেকটা জবাই করে। মানে তার কুরবানি গ্রহণযোগ্য হয়নি ঈদের সালাতের আগে করার কারণে। ওমান লাম ইয়াযবাহ ফালইয়াযবাহ, আর যে জবাই করেনি সে তো জবাই করবে ঈদের সালাতের পর। খেয়াল করে দেখুন, কেউ যদি ঈদের সালাতের আগে করে ফেলে তাকে আবার করতে বলা হয়েছে ঈদের সালাতের পর। ওলামা ইকরাম এখানে বলছেন যে যদি এটা ওয়াজিব না হতো তাকে আবার করতে আদেশ করা হতো না। এর সাথে আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা জানি যে আল্লাহ তাআলা বছরে আমাদের জন্য দুইটা উৎসব তিনি নির্ধারণ করে দিয়েছেন। এটা তার পক্ষ থেকে নির্ধারিত। এটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতর আমরা পবিত্র রমাদানের সিয়াম পালন শেষে আমরা পালন করে থাকি, এবং ওই দিন বিশেষ করে যারা দুস্থ অসহায় তাদেরকে কিন্তু আমরা যাকাতুল ফিতর প্রদান করে থাকি। এটার হিকমত হচ্ছে যাতে তারাও ঈদের আনন্দে শরীক হতে পারে। ঈদুল আযহার সময়ে এই ঈদে আমরা 2 রাকাত সালাত আদায়ের পাশাপাশি খুতবার পাশাপাশি আল্লাহ তাআলার আদেশে আমরা পশু জবাই করে থাকি। এখানেও কিন্তু এদিনেও কিন্তু যাদের সামর্থ্য নাই, দুস্থ দরিদ্র, তাদেরকে কিন্তু বলা হয়েছে তাদেরকে তোমরা নিজেরা খাও এবং তাদেরকে দাও।
ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা ভক্ষণ করো এবং দুস্থ দরিদ্র যারা আছে তাদেরকে দাও। ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানি ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও এবং যারা অভাবী অন্যর কাছে হাত পাতে না তাদেরকে খাও এবং যারা ভিক্ষা করে তাদেরকেও খাও। তাহলে এখান থেকে আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে সামর্থ্যবান যারা তারা কিন্তু কুরবানি করবেন। যদি তারা কুরবানি না করেন তাহলে দুস্থদেরকে দিবে কে? আর স্বাভাবিকভাবেই প্রত্যেকটি মানুষ আমরা কিন্তু অনুভব করি একটা, বিশেষ করে আপনারা খেয়াল করবেন যে সমস্ত পরিবারগুলোতে কুরবানি দেয় না তাদের পরিবারগুলোর অবস্থা ঈদের দিন তারা নিশ্চয়ই, আপনারা এতটুকু অনুধাবন আমরা করতে পারি যে নিশ্চয় তারা ওই দিনটা একটু অসহায় দেখা যায় তাদেরকে এবং তাদের সন্তানদেরকেও। এখন তাদের সামর্থ্য নেই তাই তারা করতে পারেনি, কিন্তু আমাদের সামর্থ্য থাকার পরও যদি আমরা না করি, কেন আমি আমার পরিবারকে, আমার সামর্থ্য থাকার পরও কেন আমি নিজেকে আমার পরিবারকে অসহায়ের মতো রাখবো, বা কেন অন্যদের জন্য আমি অপেক্ষা করব? আপনি না দিলে তো আরেকজন আপনাকে দিয়ে যাবে, তা আপনার তো সামর্থ্য আছে, আপনি করতে পারতেন, তাহলে কেন করবেন না? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা উৎসব এবং এই উৎসব পরিপূর্ণতা পাবে পশু জবাই করার মাধ্যমে। তা আপনার সামর্থ্য রয়েছে, আপনি কেন উৎসবটা পরিপূর্ণতা দিবেন না আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও? আর আপনি না দিলে দরিদ্রদেরকে কে দিবে? এই জন্য পরিভাষায় যেটাই বলি না কেন, ওয়াজিব বলি আর সুন্নতে মুআক্কাদা বলি, আমরা বলবো যে যাদের সামর্থ্য রয়েছে আপনারা কোরবানি করুন। এমন কোনো কথা বলা আমাদের ঠিক না যেটাতে মানুষ অনুৎসাহিত হয়। সুন্নাত তো কমপক্ষে বলছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা তো মানুষকে সুন্নাতের দিকে উদ্বুদ্ধ করি, তাহলে আমাদের কথাবার্তা হবে মানুষ যাতে উদ্বুদ্ধ হয় সেটার দিকে। আমরা কেন এমন কথা বলবো যাতে মানুষ অনুৎসাহিত হয় এমন ইবাদতে? সম্মানিত উপস্থিতি, এই জন্য সামর্থ্যবান যারা তাদের প্রতি অনুরোধ থাকবে আমরা যেন কুরবানিটা গুরুত্ব সহকারে করি। এবং এই কুরবানি একটি পশু একটি পরিবারের জন্য যথেষ্ট। পরিবারের কর্তা তিনি এই পশু জবাই করবেন তার নিজের পক্ষ থেকে এবং সেটা তার পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সাহাবা ইকরাম তাদের নিজেদের পরিবারের পক্ষ থেকে পরিবার পিছু একটি পশু কুরবানি দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি নিজের পরিবারের পক্ষ থেকে 2টি পশু অনেক সময় কুরবানি করেছেন। পরিবারের সদস্য সংখ্যা সেটা যেটাই হোক না কেন, তবে মনে রাখতে হবে পরিবার বলতে আসলে কি বোঝায়। কারণ আমাদের অনেকেই, আপনারা যারা বাইরে থাকেন, অনেক সময় ঈদের জন্য অনেক সময় বাড়িতে যান, দেখা যাচ্ছে 3 ভাই বাইরে আছে, ঈদের সময় যে একটা পশু দিতে চাই, বলে যে আমরা তো একসাথে খাই। কিন্তু আসলে প্রত্যেকে কিন্তু আপনারা সেপারেট পরিবার। একজন ব্যক্তি যখন বিয়ে করেন তখন কিন্তু ওইটাই কিন্তু তার পরিবার। যদিও আমাদের দেশের প্রথা, জগা খিচুড়ি প্রথা, এখানে একসাথে আমরা থাকি, পর্দার বিধান আমরা তোয়াক্কা করি না, কিন্তু আসলে একজন ব্যক্তি যখন বিয়ে করেন উনি কিন্তু একটা পরিবার হয়ে গেলেন সাথে। সে কারণে তার যদি উপার্জন উনি করেন, ওনার যদি সামর্থ্য থাকে, উনি ওনার পক্ষ থেকে উনি কুরবানি করবেন। পিতা মাতা তাদের যদি সামর্থ্য হয় তাহলে ওনারা কুরবানি করবেন। আর যদি সামর্থ্য না থাকে, আপনি প্রয়োজনে পিতাকে তার পক্ষ থেকে কুরবানি দিতে সাহায্য করতে পারেন, অথবা তিনি দিচ্ছেন না, আপনি দিচ্ছেন, আপনার পিতা যেহেতু তার সামর্থ্য নেই উনি আপনার পরিবারের অন্তর্ভুক্ত। কিন্তু সামর্থ্য থাকলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে আমরা করব। কুরবানির পশু এটা আমাদের কাছে সবার কাছে জানা আছে। পশু হলো মৌলিকভাবে 3টা: উট, গরু, ছাগল। ছাগল বলতে এখানে মেষ বা ভেড়াও অন্তর্ভুক্ত হবে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন মিনাল দা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'জি ইসনাইন, অর্থাৎ মেষ থেকে 2টি, মানে নর এবং মাদি, আর হচ্ছে ছাগল থেকে 2টি। আর উট 2টি অর্থাৎ নর এবং মাদি, গরুও নর এবং মাদি। তবে এর সাথে গরুর সাথে মহিষও যুক্ত হবে, যেহেতু মহিষ গরুর প্রকার। আসলে এই প্রাণীটি আরবদের কাছে অনেকটা অপরিচিত, যে কারণে কোনো আলেমদের পক্ষ থেকে এটার বিষয়ে কিছুটা কেউ অপছন্দ করেছেন। কারণ আপনারা জানেন যে মহিষ দেখতে একটু ভিন্ন ধরনের গরুর থেকে, একটু কুৎসিত বা অন্যরকম। আবার তার কিছু আচরণ গরুর থেকে একটু ভিন্ন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা গোসলের ক্ষেত্রে বা পানির ক্ষেত্রে কিছুটা হলো ভিন্ন, যে কারণে কেউ এটাকে অপছন্দ করেছেন। কিন্তু যেহেতু আমরা ভালোভাবেই জানি যে মহিষটা যেহেতু গরুর প্রকারের অন্তর্ভুক্ত, এ কারণে কেউ যদি মহিষ দ্বারা কুরবানি করেন করতে পারেন, এটাতে আমরা বাতিল বা বলতে পারবো না যে এটা হচ্ছে না, যেহেতু মহিষ গরুরই অন্তর্ভুক্ত। এক্ষেত্রে পশু যদি ত্রুটি বিচ্যুতি থাকে, হাদিসে 4টি পশুর ব্যাপারে বলা হয়েছে যে সেটি দ্বারা কুরবানি জায়েজ হবে না। আল আওরা আল বাইয়িন আওয়ারুহা, স্পষ্ট কানা, আল মারিদা আল বাইয়িন মারাদুহা, স্পষ্ট অসুখ রোগা, ওয়াল আরজা আল বাইয়িন যালুহা, স্পষ্ট খোড়া, আর একটা হচ্ছে ওয়াল কাসিরা আল্লাতী লা তুনকি, মানে খুবই দুর্বল, যার হাড়ে কোনো মাংস নেই, এমন পশুগুলো। এর সাথে যদি কারো কান না থাকে বা তার থেকে খুদ বেশি হয় তাহলে সেটা দ্বারা আমরা কুরবানি হবে না। তবে
সুস্থ পশু কেনার পর বাড়িতে আসার পর কোনো কারণে যদি কোনো ক্ষত হয়ে যায়, তাহলে সেটা দ্বারা আপনি পশু কুরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। আর খাসি যেটা করা হয় এটা কিন্তু কোনো খুঁত না, এটা বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও সাব্যস্ত হয়েছে উনি খাসি দ্বারা কুরবানি করেছেন। এবং ইবনে হাজার আসকালানী সহ রহমতুল্লাহ আলাইহি সহ অনেক প্রমুখ উলামা ইকরাম বলেছেন যে খাসির গোস্তটা অনেক সুস্বাদু, সে কারণে খাসি দিয়ে কুরবানি করতে কোনো বাধা নেই। আর পশু অবশ্যই যে পশুগুলোর কথা উল্লেখ করলাম এগুলো অবশ্যই মুসিন্না হতে হবে। লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবাই করবে না। ইল্লা ইয়াসুর আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাদ দান, তবে যদি খুবই কষ্টকর হয়ে যায় তাহলে 6 মাসের মেষ বা ভেড়া তোমরা জবাই করতে পারো। তার মানে এখানে মুসিন্না বলা হলো। মুসিন্না হলো যে পশুর দুধের যে দাঁত সেটা ভেঙে নতুন দাঁত উঠেছে, এটাই হলো মুসিন্না। এখন যদি দাঁত না উঠে কিন্তু আপনি যদি পশুর বয়স আপনার জানা থাকে, তাহলে যে উটের বয়স 5 বছর অতিক্রম করে 6 বছরে পড়েছে, যে গরু 2 বছর অতিক্রম করে 3য় বছরে পড়েছে, যে ছাগল 1 বছর অতিক্রম করে 2য় বছরে পড়েছে, সে পশু মুসিন্না হিসেবে গণ্য হবে। আপনার যদি জানা থাকে যে পশুর বয়স নিশ্চিত, আপনি সেটা দ্বারা তখন দাঁত না উঠলেও কুরবানি করতে পারবেন, যদি আপনার জানা থাকে। কিন্তু আমরা যারা বাজারে ক্রয় করতে যাই, আসলে তো মানুষের তো এখন আমানতের অভাব, মিথ্যা কথাও কিন্তু বলতে পারে, যে কারণে যদি নিজের পালন করা বা আশেপাশে আপনি পালন করতে দেখেছেন নিশ্চিত যে বয়স হয়ে গেছে, তখন নেবেন। না হলে বাজারে যেটা ক্রয় করতে যাবেন, যেটার বিষয়ে আপনার জানা নেই, সেটা দাঁত উঠা সেটা দেখে ক্রয় করা উচিত আমাদের। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা বিষয় উল্লেখ করেছি আমি, যে নর এবং মাদি, সেক্ষেত্রে পশুর পেটে যদি বাচ্চা থাকে জায়েজ সেটাকে কুরবানির পশু হিসেবে কুরবানি করা। এবং জবাই করার পর যদি জবাই করার পর পশুটা জবাই করলেন গাভীটা, তারপরে বাচ্চাটা মারা গেছে, তাহলে ওই বাচ্চা যদি রুচি হয় খেতে পারবেন। আর যদি জীবিত থাকে তাকেও জবাই করতে হবে। আর যদি পেটেই মারা যে থাকে, অর্থাৎ জবাই করার আগেই বাচ্চাটা পেটে মারা গেছে, এমন যদি হয় তাহলে ওটা খাওয়া আমাদের জন্য জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, সেটি হচ্ছে যে ছাগল একাকী দিতে হবে। এই ছাগলে কেউ শরীক হতে পারবে না, একাধিক ব্যক্তি। ছাগল একজন ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। কিন্তু গরু এবং উট, এই গরু এবং উটে আমরা একাধিক ব্যক্তি, বিশেষ করে সর্বোচ্চ 7, উটে সর্বোচ্চ 10 অংশগ্রহণ আমরা করতে পারবো। আসলে এই মাসআলাটি নিয়ে মীমাংসিত একটি মাসআলা সালাফদের মধ্যে, তাদের মধ্যে কোনো মতভেদ ছিল না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শুধু অপছন্দ করেছেন, তবে তিনি নাজায়েজ বলেননি। অথচ বর্তমান যুগে এটা নিয়ে একটু কথা বলতেই হচ্ছে, যেহেতু মীমাংসিত বিষয়কে এটা নিয়ে অতিরঞ্জন করা হয়েছে, সে কারণে বলতে হয় এটা। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা ইকরাম তারা 7 জন গরু এবং উটে অংশগ্রহণ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনান ইবনে মাজাহ, তিরমিজি, নাসাইর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাহাদারাল আযহা, ঈদুল আযহার সময় হলো। ফাশতারাকনা ফিল বাকারা 7 ওয়া ফিল বাঈর 10, আমরা তখন একটা গরুতে 7 জন এবং একটা উটে 10 জন অংশগ্রহণ করলাম। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন, কুন্না নাতামাত্তাউ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল উমরা ফানাযবাহুল বাকারা আন 7 নাশতারিকু ফিহা। তিনিও বলেছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলাম উমরায় এবং আমরা 7 জনের পক্ষ থেকে একটা গরু জবাই করেছি। এখানে এই হাদিসগুলো যে সমস্ত মুহাদ্দিসগণ তাদের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, তাদের কেউ বুঝেননি যে এই বিধানটা সফরের সাথে খাস। যদিও সফরের কথা এখানে বলা হয়েছে, তবুও তারা সাধারণভাবে শরীক কুরবানির অধ্যায়ে তারা এই হাদিসগুলোকে নিয়ে এসেছেন। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যারা ব্যাখ্যা করেছেন, যেমন আব্দুর রহমান মুবারকফুরি, ওবায়দুল্লাহ মুবারকফুরি, আজিম আবাদী সহ প্রমুখ উলামা ইকরাম, তারাও কিন্তু এই হাদিসগুলো থেকে কখনোই বুঝেননি যে এগুলো শুধু সফরের সাথে খাস। কারণ এগুলো যদি আপনি বহু মাসাইল রয়েছে যেগুলো সফরে ঘটেছে, আপনি যদি এই মাসলা মাসাইলগুলো প্রত্যেকটা সফরের সাথে খাস করেন, তাহলে সেগুলো আর বহু মাসলা মাসাইল আছে আপনি মুকিম অবস্থায় সেগুলো পালন করতেই পারবেন না। তাহলে আমরা কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি, কিন্তু কোরআন এবং সুন্নাহ আমার নিজের বুঝ অনুযায়ী আমার বুঝলে হবে না, বরং সালাফরা সাহাবা ইকরাম কিভাবে বুঝেছেন, তাবেঈগণ কিভাবে বুঝেছেন, ইমামগণ কিভাবে বুঝেছেন, সেটা আমাকে দেখতে হবে। আমি নিজস্ব বুঝ অনুযায়ী বোঝার আমার এটা চলবে না। এরপরে আরেকটা বিষয়, যে শুধুমাত্র কিন্তু সফরের ক্ষেত্রে যে বর্ণিত হয়েছে ভাগে কুরবানি, এটা কিন্তু না, আম হাদিসেও কিন্তু এসছে। যেমন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বক্তব্য, সুনানে আবু দাউদের হাদিস, আল বাকারা আন 7 ওয়াল জাজুর আন 7,
গরু 7 জনের পক্ষে, উট 7 জনের পক্ষে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, তিনি নিজেই বলছেন। কারণ আমাদের মধ্যে অনেক ভাইরা আবার দেখি ফেসবুকে অনেকে লিখে যে একা কুরবানি সুন্নাত, ভাগে কুরবানি জায়েজ। কোত্থেকে পেলেন আপনি এটা? কে বলেছে আপনাকে জায়েজ? দুইটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বক্তব্য যদি সুন্নাহ না হয় তাহলে কি সুন্নাহ হবে? সুন্নাহর সংজ্ঞা কি নতুনভাবে আমরা শিখবো নাকি এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজস্ব তার কওলি বক্তব্য, আপনি ওটাকে জায়েজ বলছেন কি করে? ওটা সেটাও সুন্নাহ। উত্তম অনুত্তমটা বিভিন্ন দিক থেকে যাচাই বাছাই হতে পারে, কিন্তু আপনি বলতে পারেন না যে এটা সুন্নাহ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা বলেছেন সেটা অবশ্যই সুন্নাহ। বরং সুন্নাহর সংজ্ঞা যদি আপনি প্রত্যেকটা বইয়ে পড়তে যান, আগে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা। এখন হয়তো অনেকে এটা ব্যাখ্যা করেছেন যে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস এটা আম হাদিস, তবে ওনার যেহেতু খাস হাদিস আছে সফরের ক্ষেত্রে, ওটাও সফরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেটাই যদি বলেন তাহলে বলবো যে শুধু জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে না, বরং অন্য সাহাবী থেকেও বর্ণিত হয়েছে ভাগে কুরবানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল বাকারা আন সাবা ওয়াল জাজুর আন সাবা। গরু 7 জনের পক্ষে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরু 7 জনের পক্ষে, উট 7 জনের পক্ষে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে এটা শুধু জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেনি, বরং আব্দুল্লাহ ইবনে মাসউদ আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও সাব্যস্ত হয়েছে সুনানে বাইহাকির হাদিসে। তিনি সেখানে বলেছেন যে গরু 7 জনের পক্ষ থেকে। তাহলে বোঝা যাচ্ছে এগুলো থেকে যে গরুতে এবং উটে শরীক হওয়া যেটা, সেটা শুধুমাত্র সফরের ক্ষেত্রে নয়, এবং সর্বাবস্থায় প্রযোজ্য। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি করবেন। অবশ্যই আপনি যখন নিজে একটা পশু কুরবানি করবেন, যেহেতু আমরা বলেছি যে অনেক ইমাম এটাকে অপছন্দ করেছেন ভাগেটা, আপনিও দেখবেন যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন্যদের সাথে দিতে গেলে স্বাভাবিকভাবে বেশ কিছু বিষয়ে সমস্যা সৃষ্টি হয়। সে কারণে অবশ্যই একাকী দিতেই আমরা আপনাদেরকে উৎসাহ দিব, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা একটা ছাড়, রুখসা। কারণ ছাগল হচ্ছে ছোট প্রাণী, দামও কম, এটা আপনি একাই কিনতে পারবেন, কিন্তু গরু কিন্তু সবার সামর্থ্য হবে না যে একাই কিনবে। এজন্য শরীয়তের পক্ষ থেকে এটা ছাড় দেওয়া হয়েছে মাত্র। সেটাই যদি হয়ে থাকে, আপনি যখন ছাগল একাই জবাই করছেন, এটা যেমন আপনার পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আদায় হচ্ছে, তেমনি গরুর একটা ভাগও একটা ছাগলের স্থলাভিষিক্ত, সেটাও যখন আপনি অংশগ্রহণ করবেন সেটা আপনার পক্ষ থেকে এবং আপনার পরিবারের পক্ষ থেকে আদায় হবে। কারণ যদি তাই না হয় তো সাহাবায়ে কেরাম, আপনি কি মনে করছেন যারা ভাগে কুরবানি দিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে আলাদা আলাদা প্রত্যেক সদস্যের জন্য একটি করে কুরবানি ছিল? সেটা নয়। তবে যদি আপনি মনে করেন যে না, আমি কারোর সাথে আমি ভাগে যাব না, আমি একাই দেবো, করতে পারেন। আপনি গরু একটা দিতে পারেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা খুব স্পেশাল মানে সূক্ষ্ম প্রশ্ন করেন যে আপনারা জায়েজ বলছেন, আচ্ছা বলুন তো মুকিম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম 7 ভাগে কুরবানি করেছেন এমন কোনো প্রমাণ দেন। আমরাও বলি যে প্রমাণের দরকার নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যথেষ্ট। মানে সেটা যদি আপনি প্রমাণ চান, তাহলে গরু যে ওনারা মুকিম অবস্থায় কুরবানি করেছেন এটারও কোনো প্রমাণ নেই। একাকী 7 ভাগের যেমন নাই, একাকী কুরবানি দিয়েছেন গরু একটা মুকিম অবস্থায়, সেটারও কোনো প্রমাণ নাই। সেটাকে আপনারা নাজায়েজ বলবেন নাকি? আপনার প্রমাণ নাই তাই? কারণ আম দলিল এক্ষেত্রে যথেষ্ট, আর নতুনভাবে ওইটা প্রমাণের কোনো প্রয়োজন হবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় যেটা বলা হয় যে কোথায় ঘুষখোর সুদখোর সবার সাথে একসাথে কুরবানি করছে, কুরবানি হবে না। তা আপনাকে কে বাধ্য করেছে সুদখোরের সাথে কুরবানি দিতে? আপনি ভালো মানুষদের সাথে থাকুন, শুধু কুরবানির ক্ষেত্রে কেন, সর্বাবস্থায় জীবনের সর্বাবস্থায় নেককার তাকওয়াশীল মানুষের সাথে থাকার চেষ্টা করবেন। শুধু কুরবানির ক্ষেত্রে এসে তাকওয়াশীল মানুষের প্রয়োজন হবে কেন? আর সুদখোর ঘুষখোরের প্রতি এই যে কুরবানির সময় এসে শুধুমাত্র তাদের ক্ষেত্রে সতর্কতা, অন্য সময় তো দেখি মাহফিল করলে ওই প্রধান সভাপতি উনি দেখা যায় যে সব থেকে ওই এলাকার বড় সুদখোর হয়, আর প্রধান অতিথি হয় সব থেকে বড় ঘুষখোর ওখানকার। তখন তো আমাদের তেমন একটা অনুভূতি থাকে না, তখন সর্বোচ্চ সম্মান দিই। তো শুধুমাত্র এখানে এসে কেন এত কড়াকড়ি? আপনি ধরুন এই আসিদ্দিক মসজিদে দান করবেন, ভালো মানুষ আপনি, এখানে দান করলেন, এখানে এসে একজন সুদখোরও দান করলো 1 কোটি টাকা, মসজিদ নির্মিত হলো, আপনার দানের কি কোনো সমস্যা হবে? আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকেন সেটাই আপনার কাছে গ্রহণযোগ্য হবে। অতএব কারো নিয়তের সাথে কারো নিয়তের কোনো বিষয় নেই। আরেকটা বিষয়, অনেকে বলে যে আমি একটা ছাগল দিচ্ছি, যেটা করে আমাদের দেশে, আবার একটা গরুতে ভাগও দেন অনেক সময়। এটাকে অনেকে বলে যে ওর নিয়তে সমস্যা আছে, ও খাওয়ার জন্যই কুরবানি দিয়েছে। এটা বলা উচিত না। মানুষ খাওয়ার উদ্দেশ্য থাকতেই পারে, খাওয়ার বিষয়টা ওলামায়ে কেরাম তো বিবেচনা নিয়েছেন। আমি খুতবা শুরুতেই বলেছি খাসির গোশত বলেছেন সুস্বাদু বেশি, ওই জন্য খাসি কুরবানির কথা বলেছেন। খাওয়ার বিষয়টা বিবেচনা আসবে, আল্লাহ তাআলাই তো আমাদেরকে খেতে বলেছেন। আপনার যদি উদ্দেশ্য হয় এটা যে আমি যাতে বেশি আমার পরিবারকে আমি ভালো করে খাওয়াতে পারি, আমি দরিদ্রদেরকে ভালো করে খাওয়াতে পারি, অসুবিধা কোথায় এখানে? হুট করে আপনি মন্তব্য করে ফেলবেন যে খাওয়ার জন্য কুরবানি দিচ্ছে, আল্লাহর জন্য দেয়নি। না, এটা বলা উচিত না। একজন ব্যক্তি যখন এত টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন, কেন উনি 5 কেজি গোশত বাজার থেকে টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসলেই তো পারেন, এত টাকা কেন খরচ করছেন? দরিদ্রকে তাকে তো দিতে হচ্ছে।
তাহলে হুট করে একটা মানুষের নিয়ত নিয়ে খেলা করা বা তার নিয়তের উপর আঘাত করা, এটা আমাদের জন্য কারো উচিত নয়। সম্মানিত উপস্থিতি, আমরা কুরবানি করব ঈদের সালাতের পর। ঈদের সালাত পড়বেন, খুতবা শুনবেন, তারপর যে আপনি কুরবানি করবেন, তার আগে নয়। এরপরে ওই দিন কুরবানি করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জিলহজের 10 তারিখে কুরবানি করেছেন, তবে আপনি পরেও করতে পারবেন। আইয়ামুত তাশরিকের দিনগুলোতে আপনি করতে পারবেন, অর্থাৎ 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, সূর্যাস্তের আগ পর্যন্ত আপনি করতে পারবেন। কুল্লু আইয়ামিত তাশরিক যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ামুত তাশরিকের প্রতিদিনই জবাই করা বৈধ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি অন্যতম একটি সুন্নাত হচ্ছে লা ইয়াকদু হাত্তা ইয়াকুলা, তিনি লা ইয়াকদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুল। ঈদুল ফিতরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু না খেয়ে যেতেন না, কিছু খেয়ে তিনি যেতেন। কিন্তু ঈদুল আযহার দিন লা ইয়াকুল ইয়াউমাল আযহা হাত্তা ইয়ারজিআ ফায়াকুলা মিন উযহিয়াতি, কিন্তু কুরবানির দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই খেতেন না সকালে। তিনি সালাতে চলে যেতেন, সালাত শেষ করে এসে কুরবানি থেকে খেতেন, সেই কুরবানির পশু থেকে তিনি ভক্ষণ করতেন। এটি হচ্ছে সুন্নাত। কুরবানি কিভাবে আমরা করব? উট যদি হয়, যদিও সাধারণত উট এখানে কমই কুরবানি হয়, উট দাঁড়ানো অবস্থায় কুরবানি করতে হয়, নহর করতে হয় যেটা। আর অন্যান্য যে পশুগুলো গরু এবং ছাগল, সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে দক্ষিণ দিকে মাথা করে বাম কাত করে শুয়ে দিয়ে তারপর ধারালো ছুরি দিয়ে আপনি জবাই করবেন। ছুরিটা অবশ্যই আগে দেখে নেবেন ধারালো কিনা, কারণ পশুর কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য খেয়াল করে দেখুন, এই পশুগুলো অনেকে কিন্তু অমুসলিমরা কিন্তু এগুলোর বিষয়ে যারা নাস্তিক সংশয় কিন্তু নিয়ে আসে, এতগুলো পশু একদিনে জবাই করতেছে, মানে তোমরা পশুর উপর নির্যাতন করতেছো, এরকম অনেক কথা বলে। নির্যাতন কেন করবো? ইসলামে পশুকে কষ্ট দেওয়া মোটেই আলাও না। আমরা হাদিস জানি না বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যেতে হয়েছে, কুকুরকে পানি পান করার কারণে তার ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে প্রাণীর অঙ্গহানি করা নিষেধ করা হয়েছে? কখনোই না, ইসলাম এটা এলাও করে না। কিন্তু এই আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন, যেটা আমাদের জন্য বৈধ করেছেন। আল্লাহ তাআলা হচ্ছে এগুলো সৃষ্টিকর্তা, তিনি যেহেতু আমাদের জন্য বৈধ করেছেন, সুতরাং এখানে কথা বলার আর কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তবে জবাই করার সময় জবাই তো করেই দিচ্ছি, তাই বলে যে আপনি তাকে কষ্ট দিবেন এটা কিন্তু ঠিক না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, তোমরা যখন জবাই করবে তখন পশুটা ভালোভাবে জবাই করবে, যাতে তার কষ্ট না হয়। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের ছুরিটা যাতে তোমরা ধার দিয়ে দাও। ওয়াল ইউরিহযা বিহাতাহু, এবং তোমাদের পশুটাকে একটু শান্তি দাও, এবং যাতে তাড়াতাড়ি আপনি জবাই করতে পারেন এবং ভালোভাবে। এখানে কোন অঙ্গগুলো কাটতে হবে? একটা হলো আপনার কণ্ঠনালী, শ্বাসনালী এবং খাদ্যনালী, আর পার্শ্বস্থ দুটা মোটা শিরা। তবে আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ মাসআলা, সেটা হচ্ছে স্পাইনাল কর্ডে খোঁচানো, এটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে যখন আপনি স্পাইনাল কর্ডের সংযোগটা যখনই বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই কিন্তু পশুর মানে মাংসপেশি থেকে পুরোপুরি রক্ত কিন্তু বের হয় না, যেটা কিন্তু আমাদের জন্য খাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা ক্ষতিকর। তবে মানে যদি কেটে যায় তাহলে যে হারাম হয়ে যাবে এটা অনেকে বলেন, এটা কিন্তু বাড়াবাড়ি। কারণ হতে পারে পশুর, যেমন আপনারা যখন অন্য পশু জবাই করেন, বা ছাগলের ক্ষেত্রে হোক বা উটের ক্ষেত্রে হোক, জবাই করার পর মাথা যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সাহাবায়ে কেরামের ইজমা, তারা ঐক্যবদ্ধ হয়েছেন যে পশু খাওয়া যাবে। তবে আপনি ইচ্ছা করে সেটা করবেন না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায় তাহলে এটাকে আপনার অবৈধ বলা, যেটা হারাম খাওয়া, এটা বলাও আবার ঠিক না। বরং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ প্রমুখ সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে মাথা কাটার পরও তারা খাওয়াকে জায়েজ বলেছেন। সম্মানিত উপস্থিতি, কুরবানি আমরা করলাম, এরপরে কুরবানির গোশত বন্টনটা আমরা কিভাবে করবো? আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে স্পষ্ট নির্দেশনা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ আগে আয়াতটা বলেছি, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানি ওয়াল মু'তার, মানে নিজে খেতে হবে আর সাদাকা। আল্লাহ রাসূল বলেন কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, জমা রাখো, সাদাকা করো। এটাই হচ্ছে বিধান। প্রাথমিকভাবে আমরা নিজেরা খাবো, জমা রাখতে পারি পরবর্তীতে খাওয়ার জন্য, তবে এ কাজ করবেন না যে মানে 1 বছর খাওয়ার জন্য টার্গেট করবেন। এটা বেশিরভাগই আমরা করতেছি। আসলে দরিদ্রদের বিষয়টা কিন্তু আমাদের বিবেচনায় আনা দরকার। আমরা অনেক সময় দেখবেন ঈদ উপলক্ষে আমাদের দেশে ফ্রিজের অফার দেয়, কারণ কি প্রচুর মানুষ ফ্রিজ কেনে ঈদুল আজহার সময়। এবং শুধু এখন আগের নর্মাল ফ্রিজগুলো আমাদের জন্য যথেষ্ট হতো, এখন আমরা খুবই বুদ্ধিমান হয়ে গেছি, এখন আমরা সবাই ডিপ ফ্রিজ কিনি, কারণ সাধারণ ফ্রিজে এত জায়গা হয় না, তখন ডিপ ফ্রিজ কিনি বেশি করে রাখার জন্য। তা আসলে এটা তো একটা ইবাদত, আল্লাহ তাআলা নিজে খেতে বলেছেন, জমা রাখতে বলেছেন ঠিক, কিন্তু অনেকেই বলেন যে ওই যে ঈদুল আজহার দিনে এখনও আপনি দেখতে পাবেন বলবে যে গত ঈদের মাংস খেয়ে আসলাম। এটা গর্বের কি বিষয় হলো? এটা বর্তমান যুগে সম্ভব।
আগের যুগে সম্ভব ছিল, প্রতিদিন যদি আগুনে দেওয়া হয় তাহলে গোস্ত নষ্ট হয় না। এটা গৌরবের কিছু না, বরং আলেমদের নির্দেশনা হচ্ছে যে যারা বেশিরভাগ বছরের সময় আপনারা গোস্ত খেতে পান তারা আপনারা চেষ্টা করবেন কুরবানির গোস্ত বেশিরভাগই সদকা করে দেওয়ার জন্য। আর যারা সাধারণত খেতে পায় না তারা যদি কুরবানি দেন, তারা যদি কমটা সদকা করেন অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বা ইবনে উমার বা ইবনে মাসউদ সহ অনেক উলামা ইকরাম থেকে যেটি বর্ণিত হয়েছে, গোস্ত 3 ভাগ করার কথা। একটা হচ্ছে নিজে খাওয়া, আরেকটা হচ্ছে দরিদ্র যারা তাদেরকে সদকা করা, আরেকটা হচ্ছে প্রতিবেশী বা আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দেওয়া, বিশেষ করে যারা কুরবানি দেয়নি। এটিও বর্ণিত হয়েছে, এটি করতে পারেন। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে আপনাকে যে একবারে হুবহু 3 ভাগে ভাগ করতে হবে এটা কিন্তু না। যেমনটা কিছুক্ষণ আগে বলেছি যে হুবহু আপনাকে যে মিলাতে হবে, মানে 30 কেজি হলে 10 কেজি 10 কেজি 10 কেজি করতে হবে, বিষয়টা এমন না। বরং যেমনটা বললাম, আপনি যদি অধিকাংশই দান করে দেন করতে পারেন, এটা হুবহু যে ভাগ করতে হবে সেটা না। বা কেউ যদি একটু বেশি খেয়ে ফেলে কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, কুরবানির গোস্ত বিক্রি করা বা চামড়া বিক্রি করা এটা যাবে না, কোনো অঙ্গই নয় সেটা। আপনি যেটা খেতে পারবেন। চামড়াও কিন্তু অনেক দেশে কিন্তু তারা দেবাগ করে খায়, চামড়াও কিন্তু অনেক দেশে প্রচলন আছে। আমাদের দেশে আমরা খাই না, কিন্তু আমরা বড়িটা খাই, অবশ্য আমরা পছন্দ করি এটা। আপনার যেটুকু রুচি হবে আপনি খেতে পারবেন, তবে বিক্রি চলবে না মোটেই। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে বিক্রি করে না, কিন্তু দরিদ্রদের মধ্যে যারা চায় সাধারণত তাদের মধ্যে এটা আছে। আমাদের দেশে কতটুকু আছে আমার এটা অভিজ্ঞতা নেই, তবে আমি সৌদি আরবে থাকা অবস্থায় দেখেছি ওই যে কুরবানির পশু যে জায়গায় জবাই হয় ওখানে তো নির্দিষ্ট স্থানে হয়, বাইরে অনেক সময় আমরা নিয়ে আসতাম ছাগলগুলো, তো বাইরে দাঁড়িয়ে থাকতো ওই রোহিঙ্গারা, ওই চাইতো একটা একটা করে। তো শুনলাম যে ওরা একসাথে জমা করে অনেকগুলো 20টা দিয়ে ওই হোটেলে যে রেস্টুরেন্টে যেয়ে বিক্রি করে দেয়। এটা খুবই কষ্টের বিষয়, এটা মোটেই উচিত না। তাদেরও উচিত না কেনা, কারণ তারা কম দামে পায়, ওইগুলোই বিক্রি করে। আমি নিজেও হজের পরে রেস্টুরেন্টে খেয়েছি, বাংলাদেশি রেস্টুরেন্টে, ওরা বলে যে এগুলো কুরবানির গোস্ত। কুরবানির গোস্ত আপনি বিক্রি করছেন কেন? তো তাকেও তো কিনে নিতে হয়েছে, তাদেরও উচিত না এগুলো কিনা, কারণ তারা যদি না কিনেন তাহলে এই কারণে এটা অন্যায় কাজে সহযোগিতা করা হচ্ছে। যাই হোক, বলবো যেটা বিশেষ করে এখানে শহরে হয়তো কঠিন আপনাদের জন্য যে কারা আসলে প্রকৃত দরিদ্র, এটা হয়তো বা জানতে পারবেন না, কিন্তু যারা গ্রামে যান তারা কিন্তু জানেন, ওখানে কিন্তু জানেন যে কারা দরিদ্র, কারা কুরবানি দিতে পারেননি। প্রত্যেক এলাকায় এটা কিন্তু আমাদের নির্ধারণ করে নেওয়া উচিত। প্রয়োজনে লিস্ট করে নিতে বলবেন একজনকে যে এই গ্রামের মধ্যে কে কুরবানি দিতে পারেনি, কারা দিয়েছে। যারা দিতে পারেননি আপনারা নিজ উদ্যোগে যে তাদেরকে পৌঁছায় দিবেন। আপনাদের কাছে আসতে হবে দরিদ্রদেরকে এটা না, আপনারা পৌঁছে দিবেন। আর যারা আসবে আপনাদের কাছে চাইবে তাকে তো দিবেন, কিন্তু গুরুত্ব দিবেন যে যারা চাইতে পারে না তাদেরকে, যারা চাইতে বের হবে না তাদেরকে। কারণ বহু মানুষ আছে তারা কুরবানি দিতে পারে না কিন্তু আবার চাইতেও পারে না, তাদেরকে খোঁজে প্রয়োজনে আমরা দিব। সম্মানিত উপস্থিতি, তবে কুরবানির চামড়া বিক্রি করে অনেক ওলামা ইকরাম বৈধতা দিয়েছেন, এটা বিক্রি করে সেটা দরিদ্রদেরকে যদি দান করে দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা নেই। যদি পশু আপনি জবাই করতে না পারেন নিজে, তাহলে স্বাভাবিকভাবে কসাই বা কাজের লোক আমরা নিয়ে আসি, তাদেরকে কিন্তু আপনাকে আলাদাভাবে পারিশ্রমিক দিতে হবে। মানে আপনি গোস্ত বেশি করে দিয়ে দিবেন 5 কেজি, ওরাও কিন্তু চাইবে। কেউ কেউ আছে হয়তো শহরে এখানে তারা কন্ট্যাক্ট করে টাকা নেয়, কিন্তু অনেক জায়গায় আছে তারা গোস্ত চায়। আপনি কিন্তু কুরবানি গোস্ত থেকে গোস্ত আপনি দিতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উতি আল জাজ্জারা মিনহা, স্পষ্ট নির্দেশ যে কসাইকে যেন এই কুরবানির গোস্ত থেকে পারিশ্রমিক হিসেবে না দেওয়া হয়। তবে যদি সে দরিদ্র হয়, দরিদ্রদেরকে যে অংশটা আপনি দিচ্ছেন সেখান থেকে কিছু দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে কুরবানির গোস্ত নয়, বরং নিজের টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনু নুতিহি মিন ইনদিনা, সেটা আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে দিব। আপনি টাকা দিবেন তাকে, কিন্তু কুরবানির পশু থেকে এটা দেওয়া যাবে না, নাজায়েজ। কুরবানির পশু যদি হারিয়ে যায় এবং আপনি আর দেওয়ার সামর্থ্য না রাখেন তাহলে আপনাকে আরেকটা দিতে হবে না। তবে যদি আপনার অলসতার কারণে যদি হারিয়ে যেয়ে থাকে, তাহলে আপনার কারণেই কোন দুর্ঘটনা ঘটলো, আপনি এখানে দায়ী, অথবা আপনার সেখানে অবহেলা আছে, আপনি ভালোভাবে রাখেননি পশুটাকে, সেজন্য হারিয়ে গেল, তাহলে দিতে হবে। কিন্তু যদি আপনার অবহেলা না থাকে তাহলে আপনাকে দিতে হবে না, কিন্তু যদি আপনি পেয়ে যাবেন তখন জবাই করে দিবেন। ঋণগ্রস্ত ব্যক্তি, এই প্রশ্নটা বেশিরভাগই আমাদের অনেক মুসলিম ভাইরা করে থাকেন, সেটা হলো ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা। এটা একটা মাসআলা, ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা। আর 2 নাম্বার হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানি দিতে হবে কিনা। যদি আমরা ধরি যে দিতে হবে, এটা ওয়াজিব, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি তাদের কি হুকুম। প্রথমত ঋণ করে দেওয়ার ব্যাপারে ওলামা ইকরাম যেটা বলছেন যে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার সাময়িক আপনার কাছে অর্থ নেই,
যেমন অনেক চাকুরিজীবী, তাদের বেতন পেতে দেরি হয়। তো উনি যদি দেখেন যে আমি কুরবানির পরপরই আমি সেটা পরিশোধ করে দিতে পারবো, সম্ভাবনা আছে, তাহলে তিনি ঋণ করে করতে পারেন। আর যদি এমন কোনো সম্ভাবনা না থাকে, উনি জানেন না, নিশ্চয়তা নেই যে টাকা আসলেই পাবেন কিনা, নাকি কষ্টের মধ্যে তার পরিবারের ভরণ পোষণে তার সমস্যা হতে পারে, তাহলে এমন ব্যক্তির ঋণ করে কুরবানি করা উচিত নয়। দ্বিতীয় হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি উনি প্রথমত ওনার কাছে যদি অর্থ থাকে, তাহলে ওনার উচিত আগে ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পর যদি তার পরিবারের ভরণ পোষণের পরে অতিরিক্ত অর্থ থাকে, তাহলে উনি কুরবানি করবেন। আর ঋণ মাথায় রেখে কুরবানি না করাই উচিত। তবে এটা বলছি তাদের কথা যারা সংকটে পড়ে ঋণ নিয়েছেন বা ঋণগ্রস্ত হয়ে গেছেন, তাদের কথা। যারা সারা বছর ঋণের মধ্যে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাদের কথা এখানে বলা হচ্ছে না। কারণ তাই যদি বলেন, তাহলে বহু মানুষ আছে, বিত্তশালী মানুষ, কোটিপতি, শিল্পপতিরা, তাদের সারা জীবন তাদের ঋণ থাকে বা ঋণ ইচ্ছা করে তারা করে বিভিন্ন কারণে। সেটা আপনারা আমার থেকে ভালো, আপনাদের অভিজ্ঞতা আছে এইসব বিষয়ে। সেটা তাদের ক্ষেত্রে যদি এসব মাসাইল নিয়ে আসি, জাকাতের মাসালা, যে ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত দেবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তির উপর হজ ফরজ কিনা, ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি কিনা, তাদের ক্ষেত্রে এসব মাসালা না। এটা বললে তো সারা বছরে কিয়ামত পর্যন্ত তারা কিছু জাকাতও দিতে পারবে না, হজও করতে পারবে না, কুরবানিও দিতে পারবে না। আমি তাদের কথা বলিনি, আমি বলছি যারা স্বাভাবিক জীবনের ক্ষেত্রে ঋণগ্রস্ত হয়ে গেছেন তাদের কথা। তারা যদি উনার অর্থ থাকে, তাহলে প্রথমত ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, তারপরে অতিরিক্ত থাকলে তখন সেটা দ্বারা কুরবানি করবেন। এরপরে গুরুত্বপূর্ণ যে মাসালাটা, সেটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে প্রথম বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান তার সম্পদ থেকে, আপনারা জানেন যে মৃত ব্যক্তি ওসিয়ত করতে পারে 1/3 সম্পদ। সেক্ষেত্রে উনি যদি ওনার সম্পদ থেকে ওসিয়ত করে থাকেন, তাহলে এটা কুরবানি দিতে পারবেন, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন, দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার ওসিয়ত পূর্ণ করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি স্বাভাবিকভাবে কুরবানি করবেন তার নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। এক্ষেত্রে উনি যদি মৃত ব্যক্তিদেরকে নিয়ত করেন, করতে পারেন। তৃতীয় হচ্ছে স্পেশাল মৃত ব্যক্তির জন্য কুরবানি করা। এ বিষয়ে কোনো সালাফদের মধ্যে থেকে কেউ জায়েজ বলেছেন, তবে অনেক ওলামা ইকরাম বলেছেন যে স্পেশালভাবে নির্দিষ্টভাবে মৃত ব্যক্তির জন্য কুরবানি করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থাতেই তার প্রিয়তম স্ত্রী মারা গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। এমন কোনো প্রমাণ নেই যে তিনি মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি করেছেন। আর আমরা জানি মৃত ব্যক্তি একজন মানুষ যখন মারা যায়, তার আমলের কিন্তু পথগুলো বন্ধ হয়। যেগুলো স্পেশাল কিছু ব্যতিক্রম আছে সেগুলো তো আমরা জানি, কিন্তু কুরবানির বিষয়টি কিন্তু সেখানে আসেনি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা জায়েজ বলেছেন তাদের মধ্যে যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু বলেছেন একটা বিষয় যে স্পেশালভাবে যদি আপনি করেন নির্দিষ্টভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে, তাহলে পুরোটাই আপনাকে সাদকা করে দিতে হবে, পুরোটাই সম্পূর্ণটাই সাদকা করে দিতে হবে, আপনি সেখান থেকে খেতে পারবেন না। তো যদি আমরা জায়েজটা মেনেও নিই যে ঠিক আছে জায়েজ, তাহলে এখানে আপনার কিন্তু পুরোটাই সাদকা করে দিতে হবে। তো সেজন্য আমি বলি কি আমাদের মুসলিম ভাইদেরকে, যে আমরা আসলে কেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানিটা করতে চাচ্ছি। কারণ যদি বলি, তাহলে আমাদের উদ্দেশ্য কি তাদের প্রতি ইহসান করা, এর সবটা যাতে তারা পান। এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে কুরবানি না দিয়ে আমি সাধারণভাবে সাদকা করে দিই, ওই টাকাটা খরচ তো করতেছি। এমন তো না যে আপনি এখানে কুরবানি দিলে গোস্ত কিছু খেতে পাবেন, সেটা বাড়তি লাভ আছে, সেটাও তো না, আপনাকে সাদকাই করতে হচ্ছে। তাহলে কেন বিতর্কিত বিষয়ে আপনি যাবেন? প্রয়োজন নেই। বরং ওই টাকাটা আপনার উদ্দেশ্য যেহেতু মৃত ব্যক্তির উপকার করা, তো যেটা সুনিশ্চিত সাধারণ সাদাকা বা সাদাকা জারিয়া, সেটাই আমরা করি না কেন? কেন খামাখা ওই যে বিতর্কিত বিষয় বা অনেকগুলো আলেম বলেছেন যেটা গ্রহণযোগ্য না, তাহলে সেখানে আমরা কেন যাব? প্রয়োজনই নেই। বরং যেহেতু আমাদের উদ্দেশ্য তাদের প্রতি ইহসান করা, আমি সেটা সাধারণ সাদাকা করে দিলে সব থেকে ভালো। সম্মানিত উপস্থিতি, এরপরে আকিকা এবং কুরবানি একসাথে করা, এটাও আমাদের দেশে খুব বহুল প্রচলিত একটি মাসআলা। আসলে এক নিয়তে একটা পশু মানে কুরবানি এবং আকিকা, এটা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। যারা বলেছেন গ্রহণযোগ্য, তারা বলতে চেয়েছেন যে এটা যেহেতু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ নৈকট্য লাভের জন্যই, কুরবানিও আল্লাহর নৈকট্য লাভের জন্য জবাই, আকিকাও আল্লাহর নৈকট্য লাভের জন্য জবাই, এজন্য দুই নিয়ত করতে কোনো অসুবিধা নেই। কিন্তু আসলে আমরাও তো সালাত আদায় করি তো আল্লাহর নৈকট্য লাভের জন্যই। সালাতের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বা আমরা যদি নিজেদেরকে জিজ্ঞেস করি, ধরুন কোনো ব্যক্তি জোহরের সালাত পড়তে পারেননি, অথবা উনি সফরে আছেন, সালাত জমা করতে চাচ্ছেন, জোহরের সালাতও 4 রাকাত, আসরের সালাতও 4 রাকাত, দুইটাই আল্লাহর উদ্দেশ্যে, দুটাই সিররি। কোনো ব্যক্তি যদি বলে যে দুটাই যেহেতু 4,
দুটাই সিরি সালাত আমি এক নিয়তেই জোহর একসাথে নিয়ত করে নিব, জোহর এবং আসরের একসাথে 4 রাকাত পড়লে এটা গ্রহণযোগ্য হবে? নিশ্চয়ই আমরা নিজেরাই উত্তর দিতে পারবো যে এটা গ্রহণযোগ্য নয়। এটাও তো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। তার মানে নিয়ত যতই এক বা কোয়ালিটি যেটা এক হোক না কেন, কিন্তু আমার নিয়ত যেহেতু ভিন্ন, দুই নিয়ত এখানে একত্রিত হবে না। দুইটি নির্দিষ্ট, কুরবানিও নির্দিষ্ট একটি ইবাদত, আকিকাও নির্দিষ্ট একটি ইবাদত। দ্বিতীয়ত খেয়াল করে দেখুন যে আমরা কিন্তু কুরবানি কেন করছি? কারণ জিলহজ মাস পাচ্ছি, জিলহজ মাসের 10 তারিখ, তাই আমরা কুরবানি করছি। আকিকা কেন দিয়ে? আকিকা বাচ্চা হয়েছে তাই আমরা আকিকা করি, তাহলে এটার সাথে ওইটার সম্পর্ক এক না। তারপরে খেয়াল করে দেখুন, কুরবানি আমরা 10 তারিখে করছি, কিন্তু আকিকা দিতে হয় 7ম দিনে। সুন্নাত হচ্ছে 7ম দিনে। কারো যদি সংকট থেকে, অর্থ সংকট থেকে, তার যদি সামর্থ্য না থাকে, তাহলে উনি পরে দিতে পারবেন, তার জন্য সুযোগ আছে। যার বাস্তবে সমস্যা আছে তিনি পারবেন, কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের তো আসলে 7ম দিনে করা উচিত। সেক্ষেত্রে তাই যদি হয়, তাহলে কারো কি একবারে মিলবে নাকি? হয়তো কিছু বাচ্চার মিলতে পারে যে কুরবানি 7 দিন আগে জন্মগ্রহণ করেছে, 7ম দিন তখন কুরবানি পড়তেছে, বেশিরভাগই তো মিলবে না। তাহলে এখানে আমরা কি করে একসাথে করতে পারি? আরেকটা বিষয় হলো, কুরবানি গোশত আপনাকে কিন্তু সদাকা কিন্তু করতেই হবে, দান কিন্তু আপনাকে করতেই হবে। মানে আপনি পুরোটাই কিন্তু খাওয়ার অধিকার রাখেন না। আমরা আগে বলেছি যে সমান করতে হবে এমন কোনো বিষয় না, কিন্তু দান আপনাকে, সদাকা কিন্তু আপনাকে করতেই হবে সেখান থেকে। কিন্তু আকিকার ক্ষেত্রে কিন্তু এমন শর্ত নেই। তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা ইবাদতের মধ্যে পার্থক্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হলো সংক্ষিপ্তভাবে কুরবানির কিছু মাসাইল। আরও অনেক দীর্ঘ মাসলা মাসাইল রয়েছে, আপনারা হয়তো আপনাদের প্রশ্নের মাধ্যমে সেটা জানতে পারবেন। তবে একটা বিষয় যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, তাহলে আমরা কুরবানি পাবো ইনশাআল্লাহ। পূর্বেও আপনারা করেছেন। আসলে সব থেকে বড় বিষয় হলো যে কুরবানি আসে এবং চলে যায়, কিন্তু আমরা আসলে কুরবানি করতেছি, সেখান থেকে খাচ্ছি, দানও করতেছি। প্রথম বিষয় হলো যে আল্লাহ তাআলার কাছে যাতে কবুল হয় সে চেষ্টাটা আমাদের করতে হবে, নিয়তকে বিশুদ্ধ করতে হবে। অন্য কে মানুষ খাওয়ার নিয়তে দিয়েছে, কে কিসের নিয়তে দিয়েছে, বড়াই করার জন্য দিয়েছে, অহংকারের জন্য দিয়েছে, সেটা যাচাই না করে আমি কি জন্য দিচ্ছি, আমার উদ্দেশ্যটা কি, আমি ইখলাস সহকারে খালেস অন্তরে দিতে পারছি কিনা, এটা হলো সব থেকে মূল বিষয়। সেজন্য অন্যদের সমালোচনার থেকে অন্যদেরটা যাচাই করার আগে নিজেরটা আগে যাচাই করতে হবে যে আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দিতে পারছি কিনা। আর কুরবানির যে শিক্ষাগুলো, সেগুলো আমরা আমাদের জীবনে ধারণ করতে পারছি কিনা। কারণ স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টি আপনারা জানেন যে চলে আসে। সুবহানাল্লাহ, এই বিষয়গুলো তার জীবনী থেকে যে বহু বিষয় রয়েছে আমাদের শিক্ষার, সুবহানাল্লাহ, এগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি কিনা। দেখুন তিনি কিভাবে যুদ্ধ করেছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে। আল্লাহ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা, ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর নবীদেরকে তো আল্লাহ তাআলা আরো বেশি পরীক্ষা করেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো যদি একটু দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, কত একটার পর একটা বড় বড় পরীক্ষা দিয়েছেন। সে পরীক্ষাগুলোতে আলহামদুলিল্লাহ উনি পাশও করেছেন, আল্লাহ তাআলা তাকে মর্যাদাও দান করেছেন। সুবহানাল্লাহ, আবুল আম্বিয়া বলা হয় তাকে, কারণ হাতে গোনা কয়েকজন নবী বাদ দিয়ে প্রায় নবীদের সংখ্যা লক্ষাধিক। নির্দিষ্ট সংখ্যা সহিসূত্রে সাব্যস্ত হয়নি, কিন্তু লক্ষাধিক। এই হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে প্রায় নবী তার বংশধর। তার একজন পুত্র হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, সেই বংশ থেকে অনেক নবী এসেছে। আর তার আরেক পুত্র হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কত মর্যাদা দান করেছেন। এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আল্লাহ তাআলা কতটুকু সন্তুষ্ট হয়েছেন তার প্রতি, যে তাদের সাধারণ কাজগুলো আমাদের জন্য ইবাদত হয়ে গেছে। সাধারণ কাজ আমাদের জন্য ইবাদত। ইসমাইল আলাইহিস সালামের মা হাজার আলাইহিস সালাম, তিনি পানির জন্য ছোটাছুটি করেছেন। এটা তো সাধারণ কাজ। আপনি পানি নিতে যাবেন, পানি নিয়ে আসবেন, পানি খুঁজবেন, কোন একটা গাছ খুঁজতেছেন, এগুলো তো সাধারণ কাজ আমাদের জীবনের, তাই না? উনি তো করেছেন এটা। আল্লাহ তাআলা কত খুশি হয়েছেন তাদের প্রতি, যে তাদের ওই সাধারণ কাজকে আমাদের জন্য ইবাদত করে দিয়েছেন। হজে গেলে আমাদেরকে সাফা এবং মারওয়ার মধ্যে সাই করতে হয়। হজে গেলে আপনাকে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছিলেন, পাথর ছুঁড়েছিলেন শয়তানের দিকে। আমাদেরকেও মিনায় 10 তারিখ এবং 11, 12, 13 আয়ামুত তাশরিকের দিনগুলোতে 3টা জামরায় পাথর নিক্ষেপ করতে হয়। তার মানে আল্লাহ তাআলা সন্তুষ্টি কিভাবে অর্জন করেছেন। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত এটাই, ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন বাধার সম্মুখীন হলেন, তার সমাজ মূর্তি পূজায় লিপ্ত, সবাই একাই তিনি বিরোধিতা করেছেন।
শেষে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা সেখানে আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। বাড়িতে এসেছেন, পিতা তার বিরোধী, নিজের পিতা, যেখানে নিজের পিতা তাকে সান্ত্বনা দিবেন সন্তানকে, যে না বাবা তোমার উপর তারা নির্যাতন করেছে, তোমাকে আগুনে পুড়িয়ে দিতে চেয়েছে, কিন্তু আমি আছি তোমার পাশে। না, তার পিতাও তার বিরোধী, তিনিও কঠিনভাবে বলছেন লাইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, তুমি যদি এটা থেকে ফিরে না আসো তোমাকে আমি হত্যা করবো এই পাথর দিয়ে। কত পরীক্ষা। তারপর তার স্ত্রীকে নিয়ে জালেম বাদশার কবলে পড়লেন, সেখানেও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে রক্ষা করলেন। এরপর আরেক পরীক্ষা, সন্তান আসে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান দান করুন। আল্লাহ সন্তান দান করলেন, কিন্তু পরীক্ষা শেষ হয়ে যায়নি। আবার নির্দেশ দিলেন মা এবং সন্তানকে ওই যেখানে কোনো মানুষ ছিল না, নেই কোনো গাছপালা, সেখানে রেখে আসার জন্য। সেখানে রেখে চলে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পাচ্ছেন না। স্বাভাবিক, মানুষ তার সন্তান স্ত্রীকে এমন এক জায়গায় রেখে আসবেন যেখানে নিরাপত্তায় আছে কিনা। আপনি স্বাভাবিক নিরাপদমূলক জায়গায় রেখে আসলে আপনার কত কষ্ট হবে, সেখানে এমন জায়গায় তিনি রেখে আসছেন, কত কষ্ট হতে পারে। কোনো কথা বলছেন না, চলে আসতেছেন, তার স্ত্রী ডাকতেছেন, শুধু একটা জিজ্ঞেস করলেন যে আপনি এটার জবাব দিন, আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহ তাআলাই কি আপনাকে আদেশ করেছেন এটা? আল্লাহর আদেশে আপনি এটা করছেন না এটা আপনার নিজের সিদ্ধান্ত? তিনি বলেছেন আল্লাহর আদেশে আমি এটা করছি। তখন তিনি বলেছেন ইযান লা ইউদাইউনাল্লাহ, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না, যেহেতু আল্লাহর আদেশেই করছেন আপনি, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। দেখুন কত তাওয়াক্কুল ছিল আল্লাহ তাআলার উপর। এই জন্যই তো উপহার পেয়েছেন যে তার এই দৌড়াদৌড়ি সফা থেকে মারওয়ার, এখন সাধারণ এই দৌড়াদৌড়িটা আমাদের জন্য হয়ে গেছে ইবাদত, বাধ্য করতে আমরা। কতটুকু তাওয়াক্কুল ছিল, সুবহানাল্লাহ। দোয়া করেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ আমি আপনার ঘরের নিকটে, যেখানে নেই কোনো ফসল, নেই কোনো শস্য, এমন জায়গায় আমি আমার সন্তানদেরকে রেখে যাচ্ছি। রব্বানা লিউকিমুস সালাহ, তারপরে দোয়াটা খেয়াল করে দেখুন যে আল্লাহ আমার সন্তানরা যাতে সালাত আদায় করে। এই কঠিন মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। প্রথম দোয়াটা কি ছিল তার? সালাত আদায়কারী যেন হয় তারা। সুবহানাল্লাহ। আমরা কি দোয়া করতাম, বা আমাদের চাওয়াটা আসলে কি? আমরা অনেকেই আছি যে আমাদের সন্তানরা ভালো হোক, সচ্চরিত্রবান হোক, এটা আমরা চাই, কিন্তু ইবাদতের ক্ষেত্রে গাফলতি না, একবার নির্দেশ দিই তাদেরকে। দেখুন এই কঠিন মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, প্রথম দোয়াটাই শুরু করছেন যেন আমার সন্তানরা সালাত আদায়কারী হয়। এরপরে এই পরীক্ষা কিন্তু এখানেই শেষ না, বড় হয়েছেন পুত্র, আবার পরীক্ষার কবলে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, সুতরাং তোমার অভিমত বলো। পুত্রও ছিলেন পিতার মতো আনুগত্যশীল, ধৈর্যশীল। তিনি বলেছেন ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনাকে যে নির্দেশ করা হয়েছে, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে আপনার মতোই ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন এভাবেই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছেন, প্রিয় বান্দা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আমরাও যাতে আমাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এটাই যেন আমাদের হয় মূল লক্ষ্য। মানুষ সন্তুষ্ট হলো কিনা, কে অসন্তুষ্ট হলো, এটা বড় কথা না, তবে আমাদের মূল লক্ষ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। সেজন্য আসুন আমরা আল্লাহ তাআলার খালেস নিয়তে তার জন্যই আমরা কুরবানি করি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করি, এবং দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন তিনি আমাদের এই আমলটুকু কবুল করে নেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রত্যেকটা যে শিক্ষণীয় দিকগুলো রয়েছে সেগুলো যাতে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া ফিস সুন্নাতিল মুস্তাবিন আলা আয়াতি যিকর ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা যারা ঈদের দিন এই মসজিদে সালাত আদায় করবেন, আপনারা খুব দ্রুতই চলে আসবেন। 6টার সময় সালাত এখানে, কারণ ঈদের সালাত আপনারা জানেন যে সূর্যোদয়ের পরপর পড়ে নেওয়া ভালো। বিশেষ করে কুরবানির ঈদুল আজহার সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পড়েছেন, ঈদুল ফিতরের তুলনায় আরও জলদি। তো স্বাভাবিকভাবেই যদি আমরা এখানে পড়তে চাই, আমাদের কিন্তু ঘুমালে চলবে না। আমাদের
অনেক জায়গায় আমরা দেখেছি ঈদের সালাতের সময় যখন নির্ধারণ করতে চায়, তো মুসল্লিদের মধ্যে অনেকে আপত্তি করে যে ঘুমার সময় পাবেন না, ওই জন্য দেরিতে পড়ে, 7টায় পড়ে, 8টায় পড়ে, 9টায় পড়ে। তো স্বাভাবিক এই দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে তো আমাদের চেষ্টা করা উচিত যতটুকু আমরা পারবো। যদি এখানেও চেষ্টা করা হচ্ছে, আগে 6:30টায় আমরা অনেক সময় পড়েছি, পরে 6:15টায় পড়লাম, এবার 6টায় ইনশাল্লাহ আমরা আদায় করবো, সময় মতোই শুরু হবে। এই নিয়ে অনেক মানুষ মনে করে সবসময় যখন ঈদের সালাতে যায় যে 5 মিনিট তো দেরি করবেই, ওই 5 মিনিট ধরে ঈদগাহে আসেন, মোটেই উচিত না এটা, বরং আগেই চলে আসার চেষ্টা করবেন। সাধারণত ঈদের খুতবা আমরা লম্বা করি না, সালাত আদায় শেষে খুতবাটা শুনে আপনারা যাবেন, কারণ এটাও একটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় আমলগুলো তার দেখানো নির্দেশনা অনুযায়ী, তার রাসূলের দেখানো নির্দেশনা অনুযায়ী সম্পাদন করার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين والائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. আমরা দোয়া করি সবার জন্য, আমাদের মুসলিম ভাই বোনেরা যারা অর্থ সংকটে আছেন, ঋণগ্রস্ত বহু মানুষ আমাদের মুসলিম ভাইদের মধ্যে এখনও দেখতে পাবেন, হয়তো হসপিটালে, তারা হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন। মুসল্লিদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আমরা আন্তরিকভাবে সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা মৃত্যুবরণ করেছেন আমাদের মধ্য থেকে মুসলিম ভাই এবং বোনেরা, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। اللهم آمين. عباد الله يرحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا إلى صلاتكم.